মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ফের বাড়ছে নতুন এক প্রলয়ঙ্করী যুদ্ধের দামামা। এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমাতে একযোগে স্থল ও জলপথে বড় ধরনের সামরিক অভিযানের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য পথ, লোহিত সাগর এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতেই রিয়াদের এই আকস্মিক ও বড় ধরনের পদক্ষেপ। গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, হুতিদের নিয়ন্ত্রণ থেকে এডেন উপসাগরের প্রবেশদ্বার মুক্ত করাই সৌদি আরবের এই নতুন অভিযানের মূল লক্ষ্য। সামরিক প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব ইতিমধ্যেই ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে নিজেদের সেনা প্রত্যাহার শুরু করেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এদিকে যুক্তরাষ্ট্র অবস্থিত সৌদি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে রিয়াদের পক্ষ থেকে লোহিত সাগর প্রতিরক্ষা জোট নামের একটি নতুন সামরিক জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই জোটে যোগ দেওয়ার জন্য বিশ্বের প্রায় 50টি দেশের সাথে যোগাযোগ করা হলে তুরস্ক, মিশর, পাকিস্তান ও নাইজেরিয়া সহ 14টি দেশ ইতিমধ্যেই সম্মতি জানিয়েছে। এদিকে চলমান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়ায় বিকল্প পথ হিসেবে লোহিত সাগরের রুটটি ব্যবহার করছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো। কিন্তু সম্প্রতি সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ ইয়ানাবু সমুদ্র বন্দরে হুতিরা শক্তিশালী ড্রোন হামলা চালানোর পর এই পথ দিয়েও জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে কমে গেছে। আর এই কারণেই নিজেদের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা রক্ষায় রিয়াদ এই নতুন সামরিক তৎপরতা শুরু করেছে, যা পুরো বিশ্বকে আরেকটি সংঘাতের মুখোমুখি করার সংকেত দিচ্ছে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।